নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে সকালবেলা একটু স্যান্ডউইচ খাবো ঠিক করেছি। এই চিকেন নাগেটসগুলো সেদিন স্পেন্সার থেকে নিয়ে এসেছিলাম, দেখলাম খেতে বেশ ভালো লাগছে। আর এরকম পাউরুটির মাঝখানে এই 2 পিস করে যদি নাগেটস দিয়ে দিই আর একটু চিজ আর একটু পেঁয়াজ দিয়ে দিই, বেশ অন্যরকম লাগছে খেতে। কুহু সাধারণত ভাতই খায় রোজ দিন, আজকে একটু অন্যরকম কিছু দিলাম। খেতে বেশ ভালো লাগাতে নিজে হাতে ধরে খেলো দেখলাম। তো আজকে একটু ম্যাঙ্গো লস্যি বানাবো। এদিকে আমার আর কুহুর জন্য 2 গ্লাস নিলাম আর ওর বাবারটা করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। যখন ঢোকে ওর বাবা ওই তো 3-4টের সময় বিধ্বস্ত অবস্থায় ঢোকে, তখন দিলে বেশ খুশি হবে। আর কেন বললাম খুশি হওয়ার কথা, যেহেতু সুগার রয়েছে, আম একেবারেই দেই না। আজকে যখন দেখবে ম্যাঙ্গো লস্যি বানিয়ে রেখেছি, তখন মেঘ না চাইতেই জল হয়ে যাবে। দেখুন ওর বাবা বাড়িতে ঢুকলো, কিরকম বিধ্বস্ত লাগে যখন ঢোকে। কাঠফাটা রোদ, সেই সকাল 7:30টায় বেরোয় আর এই 4টে নাগাদ আসে। তবু আমরা এখন বাড়িতে আছি বলে 3-3:30 মধ্যে চলে আসে। আর যখন স্কুলে থাকি আমরা, আমাদেরও যেহেতু ফিরতে ফিরতে 4টে হয়, ও 4টের সময় তাই আসে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার ওই 5টা ম্যাক্সিমাম 5:15টার মধ্যে বেরিয়ে যায়, 1 ঘন্টা দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তো দেখছেন মুখখানা খুশিতে ভরে গেছে। আম তো একেবারেই দিতে চাই না, আজ আবার ম্যাঙ্গো লস্যি। খেতে কিন্তু মন্দ হয়নি, বেশ ভালোই লাগছিল খেয়ে। ভালো হয়েছে, একটু শান্তি মতো খাও, তারপর একটু পরে ভাত খাবে। তো শুভজিৎকে বলিনি আজকে, এদিকে আমি আবার ওর থেকে বিরিয়ানি অর্ডার করেছি। অনেক দিন বিরিয়ানি খাই না, আর ওর বাবার তো বিরিয়ানি ভীষণ ফেভারিট। আমি অতটা বিরিয়ানি পছন্দ করি না, তবে ওদের বিরিয়ানি ভীষণ ভালো লাগে। ওর বাবার জন্যই ওয়েট করছিলাম, তাই জন্য অর্ডারটা খুব বেশি আগেও দেইনি। তো চলে আসাতে আর ছোট্ট কুহু আমার, সেও কিন্তু বাবার অপেক্ষায় বসে থাকে। স্কুল ছুটি থাকার জন্য তাড়াতাড়ি তো ঘুম থেকে তুলি না, খেয়ে দিয়ে সকালের খাওয়াই খেতে খেতে 11টা বেজে যায়। তারপর বাবা আসলে পরেই একসাথে আমরা 3জন এই ঘরেই বসি। ও ঘরে টেবিল থাকা সত্ত্বেও না, মাটিতে বসে খেতেই ওর বাবা ভালোবাসে। আর তার থেকেও আরেকটা বড় কারণ, আমাদের ডাইনিং হলে যেহেতু এসি নেই, আমাদের এই বেডরুমেই এসি, তার জন্য এই রোদের মধ্যে আসার পর একটু শান্তিমতো এসিতে বসেই খায়। আর এই ওদের বিরিয়ানিটা, আমি স্পেশাল বিরিয়ানিটা অর্ডার করেছিলাম, কোয়ান্টিটি যথেষ্ট দিয়েছে। তার সাথে মাটন 3 পিস মতন মাটন দিয়েছে, বড় সাইজের একটা আলু দিয়েছে। সব মিলিয়ে আমাদের দুজনের খুব ভালো মতন হয়ে যাবে। কুহুকেও অল্প একটু দেব, বেচারা বসে আছে শুধু মাটনটা খাবে বলে। অতটা কুহু এখনো খাওয়া শেখেনি, তবে নুডলসটা খাওয়া ভীষণ ভালোবাসে কুহু খেতে। মাটনের পিসের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় বড়। আজকে বাড়িতে চিকেন হয়েছে, তো মাটন বিরিয়ানির সাথে চিকেন কষা। খুব বেশি কষা না, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ কুহু তো ভাত দিয়ে চিকেনটা খাবে। এই দেখুন সব মিলে কিন্তু অনেকগুলো পিসই দিয়েছে। একটা বড় সাইজের আলু দিয়েছে, আবার ডিমও দিয়েছে 2 পিস। খুব ভালো, বেশ টেস্টে তো কোনো কথাই হবে না। ওই দেখুন ছোট ছোট হাতটাও কিন্তু এগিয়ে আসছে মাটন খাবে বলে। মাটনটা খুব বেশি দেই না, কুহুর তো মানে কি বলবো আর, এমন একটা ছোটবেলাতেই অসুখ হলো, পাইলস, যেটা হওয়ার কথাই না। তাই ডক্টর একেবারেই মটনটা অ্যাভয়েড করতে বলেছে। তাও বাচ্চা মানুষ, ওর সামনে খাবো ওকে দেবো না সেটা তো হয় না, যতটুকু না দিলে না ওইটুকুই দেওয়া আর কি। তো খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো। আপনারা যারা ওর থেকে খেয়েছেন তারা তো জানেনই ওদের টেস্ট, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই ওদের বিরিয়ানি টেস্ট করে দেখবেন। এদের আউটলেট অনেক জায়গায় রয়েছে। তো খাওয়া দাওয়া তো শেষ, ওর বাবাও বেরিয়ে গেছে। এবার আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো। ছাদটা এই সময় পড়ন্ত বিকেলটা এত ভালো লাগে। তারপরে গিয়ে এই বিকেল 5টা-5:30টার সময় কুহু ঘুমায়। ওই স্কুলের রুটিনই আমাদের চলে, ছুটি থাক বা না থাক। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। চলুন, টাটা।